আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকে আমাকে বারবার কমেন্টস করেন যে ভাই মোবাইলে অতিরিক্ত অ্যাড আসে, মোবাইলে ডাটা চালু করার সাথে অতিরিক্ত অ্যাড চলে আসে। কোন একটা ভিডিও দেখতেছি, ধাম করে ডিসপ্লের উপর একটা অ্যাড চলে আসে। তো মোবাইলে অতিরিক্ত অ্যাড আসা, একটা ওয়েবসাইট থেকে অ্যাড আসা, যেমন আপনি ইমোতে কথা বলতেছেন বা হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন, এইসব জায়গা থেকে যদি অ্যাড আসে কোনো ব্যাপার না। কিন্তু আপনি মোবাইলটা রেখে দিয়েছেন, ডিসপ্লের উপর একটা অ্যাড শো করতেছে। এই অ্যাডগুলো কিন্তু গুগল থেকে শো করা হয়, গুগল থেকে ক্রোমি থেকে কিন্তু শো করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, অটোমেটিক যে এই অ্যাডগুলো শো করে আপনার মোবাইলে, কোন একটা ভিডিও দেখতেছেন ম্যাক্স প্লেয়ার, হঠাৎ করে একটা অ্যাড শো করতেছে। তো এই যে অ্যাড, এই অতিরিক্ত অ্যাডগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন? অনেকে আমার কাছে কমেন্টস করেন, যে কোনো মোবাইলের থেকে কিন্তু আজকেরা বন্ধ করতে পারবেন। হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন হোক, আইফোন হোক, যে কোনো মোবাইলের অতিরিক্ত অ্যাড আসা কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই বন্ধ করতে পারবেন। মোবাইলে অতিরিক্ত অ্যাড আসা অপশনগুলো এই ভিডিও থেকে কিন্তু আপনারা বন্ধ করে নিতে পারবেন। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাব মোবাইল স্ক্রিনে, ওইখানে গিয়ে বিস্তারিত দেখাবো। অবশ্যই সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে মোবাইলে অতিরিক্ত অ্যাড আসা কিভাবে বন্ধ করবেন। আপনি মেসেঞ্জারে রয়েছেন, ফেসবুকে রয়েছেন, একটা অ্যাড কিন্তু আসতে পারে, কিন্তু মোবাইলের ডিসপ্লেটা যদি আপনি এইভাবে রেখে দেন আর যদি এখানে কোনো অ্যাড চলে আসে, তাহলে এই অ্যাড আসা আপনারা কিভাবে বন্ধ করবেন? তো এর জন্য আপনাদের গুগল ক্রোমিটা বেছে নিতে হবে, কারণ এই যে অ্যাডগুলো অতিরিক্ত অ্যাড মোবাইলে শো করে, এটা কিন্তু গুগল থেকে শো করায়, ঠিক আছে? বিভিন্ন সাইটে টাচ করার কারণে কিন্তু এই অ্যাডগুলো শো করে মোবাইলে। তো এই অতিরিক্ত অ্যাড আসা বন্ধ করতে হলে গুগলটা ওপেন করে নেবেন। তো গুগলটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, গুগল ক্রোমে বা অরিজিনাল গুগল আপনারা ওপেন করে নেবেন। নেওয়ার পরে উপরে যে প্রোফাইলের যে জিমেইলের যে লোগোটা, আমার এখানে একটা ফটো দেওয়া আছে, এখানে আপনারা টাচ করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন জিমেইলের নাম, তো এই উপরে জিমেইলের নামের পরে টাচ করে দিবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এইখানে একটা টাচ করে দিবেন। এইখানে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে আপনার জিমেইল অ্যাড্রেসের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। এরপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড প্রাইভেসি, এইখানে একটা ক্লিক করে দিবেন। করার পরে এখানে কিছু অপশন চলে আসবে, এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মাই অ্যাড সেন্টার, এখানে এটা কিন্তু আমার অফ করা রয়েছে, আমার ফোনে কিন্তু কোনো অ্যাড আসে না। তো এই মাই অ্যাড সেন্টারে এখানে একটা ক্লিক করে দিবেন। করার পরে এখানে কিছু অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইটে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনারা অফ করে দিবেন। আমার এখানে কিন্তু অফ আছে। এখন আমি যদি এখানে একটা টাচ করি, তাহলে কিন্তু এই অ্যাডটা কিন্তু অন হয়ে যাবে। তো আমি এখানে টাচ করবো না, আমার এখানে কিন্তু অফ করা আছে। আপনারা এখানে টাচ করে আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। আপনারা এখানে টাচ করে এটাকে জাস্ট এখানে ক্লিক করে অফ করে দিবেন। দেওয়ার পরে আপনাদের ফোনে আর কোনো প্রকার কিন্তু অ্যাড শো করবে না। তো আপনারা যদি এখান থেকে এটা অফ করে দেন, তাহলে কিন্তু আর কখনো আপনাদের মোবাইলে অতিরিক্ত অ্যাড আসবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্টনার অ্যাড সেটিং, এখান থেকেও কিন্তু আপনারা এখানে কিছু অপশান চলে আসবে। এটা কিন্তু তাদের হচ্ছে মূলত হচ্ছে আছে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, তাদের জন্য এই সেন্টারটা, কিন্তু এটা আমরা বন্ধ করব না। শুধু আমরা এইটা বন্ধ করব যে আমাদের মোবাইলে অতিরিক্ত অ্যাড শো করে, যেটা যে মোবাইলটা রেখে দিলে অটোমেটিক অ্যাড শো করে, এটা কিন্তু আমরা এখান থেকে বন্ধ করে নিতে পারবো। তো এই ছোট্ট সেটিংটা আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন।